দিনে এরকম ধোয়া ওঠা ১ কাপ চা নিয়ে যদি বসা যায় বারান্দায় বা জানালার পাশে, বৃষ্টি দেখতে দেখতে যদি খাওয়া যায় তাহলে বলেন তো কেমন হয়? তাই কিন্তু আমি চা নিয়ে বসে গিয়েছি জানালার পাশে, সাথে কিন্তু আমার জীবনসঙ্গীও আছে। দুজনে মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর সাথে বৃষ্টিও দেখছিলাম। আসসালামু আলাইকুম, সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। কেমন আছেন বলেন তো সবাই এই বৃষ্টির ভিতরে? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, কারণ আমার যে বৃষ্টি ভালো লাগে তাই আমি অনেক বেশি ভালো আছি। তবে অনেকের কিন্তু বৃষ্টির ভিতরে কষ্ট হচ্ছে, যাদের দেখা যায় ঘর থেকে পানি পড়তেছে, যাদের চলাফেরায় কষ্ট হচ্ছে, রাস্তায় কাদা হয়ে আছে, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তাদের কথা ভেবে কিন্তু আমি কিন্তু বলিনি যে আমার খুব ভালো লেগেছে। আসলে বৃষ্টি আমার খুব ভালো লাগে। বরাবরই আমি বৃষ্টি অনেক বেশি পছন্দ করি। আর বৃষ্টির দিনে কিন্তু মজার মজার খাবার খেতেও বেশি ভালো লাগে। তাই আজকে ফারহানের বাবা বলছিল যে কলিজা ভুনা করার জন্য, গরুর কলিজা ভুনা করার জন্য। তাই আমি গরুর কলিজা ভুনা করতে আর কি বসিয়ে দিয়েছি, কারণ ফারহানের বাবার বেশ পছন্দ কলিজা ভুনা। আর এখানে আমি কলিজাটাকে সুন্দর করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যে ময়লা পানিটুকু থাকে ওটুকু ফেলে দিয়ে তারপর মাংস রান্না করতে যা যা প্রয়োজন সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি আইড় মাছ ছিল সেইটা। আর আপনাদের সাথে আজকে আমি একটা নতুন কিছু শেয়ার করব। আর অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন, আমিও জানতাম না, তবে অনেক আপুদের ভিডিও দেখে কিন্তু শিখে নিয়েছি বেগুন ভাজার একটি অল্প তেলে টেকনিক। আমি যে প্রথমে যে তেলটুকু দিয়েছি তা দিয়ে কিন্তু এই 2 বারে বেগুন ভেজে নিয়েছি, তারপরও দেখবেন কতটুকু তেল রয়ে গিয়েছে। কারণ বেগুনটাকে প্রথমে কেটে আমি লবণ পানি দিয়ে, মানে পানির ভিতরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ আধা ঘন্টার মতো। আর এইভাবে করলে অল্প তেল দিয়ে বেগুন ভাজলেই হয়ে যায়, বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আর আগে আমি দেখতাম যে বেগুনে তেল দিতাম আর তেল শেষ হয়ে যেত, আর এত তেল দিয়ে কি বেগুন ভাজা যায় নাকি? এখন এই টেকনিকটা অনেক আপুদের ভিডিও দেখে শিখেছি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিয়েছি। এভাবে করে দেখতে পারেন, সত্যি উপকৃত হবেন আর তেলও কম যাবে, মানে অনেকটাই সাশ্রয় হবে। এই তো আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে। মাছ আর বেগুন এভাবে রান্না করলে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে। কারণ বেগুন যদি কাঁচা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর বেশিরভাগই আমি বেগুন ভর্তা খাই আর এভাবে ভেজে রান্না করি, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো রান্না করতে করতে দেখিয়ে দিলাম বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ বৃষ্টি দেখে মনটাই ভরে গিয়েছে। যাই হোক, যারা যেভাবে আছে সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি রান্নাবান্না করতে করতে থালাবাটিগুলো যেগুলো ময়লা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রান্নার পাশাপাশি এই কাজটা করতে বেশ ভালো লাগে। আর করা হয়ে গেলে মনটার ভিতরেও শান্তি লাগে, কাজ আর থাকে না। তাই রান্নার পাশাপাশি আমি থালাবাটিগুলোও ধুয়ে নিয়েছি। আমার এই লাইফস্টাইল ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো থালাবাটি ধোয়া হয়ে গিয়েছে, সাথে কিচেনটাকেও মোটামুটি ক্লিন করে নিয়েছি। এখন রান্নার বাকি অংশটুকু করে নিব। দুধ নিয়ে এসেছিল, সেটাকেও এখন গরম করে নিব, তারপরে ভাত বসিয়ে দিব। তাহলেই দেখা যাবে যে আমার কাজ অনেকটাই হয়ে গেছে। এখন শুধু বাকি কাজগুলো থাকবে, গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া। এই তো পাশের চুলায় মাংসটাও হয়নি এখনও। মাংসটাও এই পাশে দুধ গরম হয়ে গেলে এই পাশে বসিয়ে দিব, আর ভাত বসিয়ে দিব। এই তো আমার বেগুন রান্নাও হয়ে গিয়েছে। তবে বেগুন রান্নাটা না অনেক মজা হয়েছিল, সত্যি বলছি খুব মজা হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, বেগুন ভেজে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি এই ভাতও বসিয়ে দিয়েছি, তারপর বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আজকে আপা আসবে না ঘর মুছতে, যেহেতু আপা একদিন পর একদিন ঘর মুছতে আসেন। যেদিন আসেন না সেদিন তো আমারই ঝাড়ু দিয়ে নিতে হয়, তাই আর কি রুমগুলোও দিয়ে নিচ্ছিলাম।
নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, তারপরও দেখা যায় আর পেরে উঠি না, কারণ বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, নিজের শারীরিকও অত বেশি মানে মাঝে মাঝে ভালো থাকে না, তাই আর কি কাজের আপা নিতে হয়েছে, নাহলে এটুকু কাজ আসলে নিজেই করা যায়, নিজেই করতে পারি, কিন্তু দেখা যায় মাঝে মাঝে যে শারীরিক অবস্থা অত ভালো থাকে না, তাই আর কি কাজের আপা নিতে হয়েছে। তাও একদিন পর একদিন নিয়েছি, প্রতিদিন নেইনি। এই তো আমার রুমগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপর চলে এসেছি একেবারে বিকেলবেলা। এখানে আমি নুডলস দিয়ে একটি নাস্তা তৈরি করব। এই নুডলস দিয়ে নাস্তা তৈরিটা আমি শিশির আপুর ভিডিও দেখে শিখেছি। আমাদের প্রিয় শিশির আপু খুব সুন্দর করে নুডলস দিয়ে একটি পিৎজার মতো বানিয়েছিল, দেখে ভাবলাম না বেশ তো অনেক সুন্দর হয়েছে, যাক একদিন করা যাক। আপুর ভিডিও দেখেই শিখেছি, তাই আমি আজকে সেই কাজের উদ্যোগ নিয়েছি। নুডলস দিয়ে আর কি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, তারপর 2টে ডিম এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর নুডলসটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। তারপর একটি ফ্রাই প্যান দিয়ে আর কি এটাকে ভেজে নিব যাতে ভেঙে না যায়। এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে নুডলসগুলো দিয়ে দিব আমি। নুডলস একেবারে মিশিয়ে খুব সুন্দর করে দিয়ে তারপর রান্না করে নিব এপিট ওপিট করে, যাতে ভেঙে না যায়। সস দিলেও ভালো হতো যদি সস দিয়ে মাখিয়ে নেওয়া যেত। তারপর এই তো আমি উল্টিয়ে আবার এই পাশটাকে সুন্দর করে রান্না করে নিব। এখন আমার 2 পাশই রান্না করা হয়ে গিয়েছে, এটাকে এখন সুন্দর করে সাজিয়ে তারপর ওভেনে 5 মিনিটের মতো দিয়ে রান্না করে নিব। প্রথমে পেঁয়াজগুলো খুব সুন্দর করে দিয়ে তারপর আমার কাছে সস তেমন ছিল না, অল্প একটু ছিল, আর অল্প একটু সস দিব। আর এখানে মোজারেলা চিজগুলো গ্রেট করে নিয়েছি, সেই চিজগুলো দিয়ে আর কি খুব সুন্দর করে দিয়ে রান্না করে নিব। আর দেখেন অল্প একটু সস ছিল তাই দিয়ে নিয়েছি, বেশি ছিল না। এখন 5 মিনিটের মতো দিয়ে ওভেনে রান্না করে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপুর ভিডিওতে একদিন দেখেছিলাম। এত সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ, আমাকেও শিখিয়ে দিয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়। এই তো আমার পিৎজা বানানো হয়ে গিয়েছে নুডলস দিয়ে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আর আমার ভিডিওতে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।